গুড মর্নিং। আজ 17 অক্টোবর। আজ আমরা সকালবেলা উঠে হরিদ্বারে যে হোটেলে ছিলাম সেই হোটেলের ছাদে গিয়ে বা টেরেসে গিয়ে আমরা ওই টেরেস ভিউটা দেখাচ্ছি। খুব ভালো লাগছে, প্রচণ্ড রিফ্রেশ লাগছে এতদিন পরে আমরা ঘুরতে বেরিয়ে। মোটামুটি ব্রেকফাস্ট খেয়ে আমরা রেডি। লুচি আর ছোলার ডাল খেয়েছি, বাঙালিদের যেটা সব থেকে প্রিয় খাবার। আমি তো সেই খেয়ে আমরা মোটামুটি রেডি। এই 8:30টার সময় আমরা বেরিয়ে যাব। আমাদের গাড়ি রেডি, গাড়ি করে এবার আমরা 4 জন বেরিয়ে পড়লাম। আমাদের গাড়ি করে যিনি নিয়ে গেছেন উনি মিস্টার জগদীশ ধামি। খুব ভালো আমাদের ট্রিপ করিয়েছেন ইনি, এটা ওনার ছবি। আর এটা কোনো প্রমোশন না, কিন্তু উনি আমাদের এত সুন্দর ঘুরিয়েছেন। প্রতিটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে ছবি তোলানো, প্রতিটা সুবিধা অসুবিধা আমাদের দেখা, খুব সুন্দর ড্রাইভ করে আমাদের প্রতিটা জায়গায় উনি ভালো করে ঘুরিয়েছেন। ওই জন্যই আমি ওনার ফোন নাম্বার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওনার সঙ্গে যেতে পারেন। আই উড রেকমেন্ড হিম। আর এবারে আমরা রাস্তাতে বেরিয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে হরিদ্বার থেকে উখিমঠ। এবার হরিদ্বার থেকে উখিমঠ আমরা মোটামুটি বেরিয়ে পড়েছি 8:30টার সময়। আর ডিস্টেন্স হচ্ছে ওই 5-5.5 ঘন্টা লাগে ওখানে যেতে। আর মানে টাইম হচ্ছে 5-5.5 ঘন্টা লাগবে। আর ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 200 থেকে 201 কিলোমিটার। কিন্তু আমরা যেহেতু ইয়েতে করে গেছি, মানে আমরা অনেক জায়গায় থেমেছি, যেমনি প্রয়াগে প্রতিটা প্রয়াগে আমরা দাঁড়িয়েছিলাম, খেতে দাঁড়িয়েছি, ধারী মায়ের মন্দিরে দাঁড়িয়েছি, উখিমঠে দাঁড়িয়েছি। শুরু হলো যেতে যেতে মোটামুটি আমাদের অনেকটাই টাইম লেগেছে। 8:30টায় আমরা বেরিয়েছি, আর 5:30টার সময় আমরা মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 5:30টায় আমরা উখিমঠে পৌঁছেছি। তো এবারে রাস্তাটা আমি পুরো তুলছি, বিকজ অনেকে রাস্তাটাও মানে মেন ডেস্টিনেশনের থেকে রাস্তাটা অনেকে ভালোবাসে দেখতে। আর স্পেশালি যারা বাঙালি আমরা, তারা দেখবেন যখনই প্লেন থেকে আমরা পাহাড়ে উঠি, তখনই একটু পাহাড়টা যখন শুরু হয় তখন যে কী ভালো লাগে, তো সেইটাও আমি এর মধ্যে দিয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে আমরা ক্যামেরা ক্যারি করিনি, বিকজ ট্রেকিং করতে গেলে ক্যামেরাটা ক্যারি করা ভীষণ হেকটিক হয়ে যায়, পারা যায় না ওটা। সো আমরা মোবাইল ফটোগ্রাফি করেছি, যতটা আমাদের পক্ষে সম্ভব ওটাই করেছি। হোপ আপনারা এটাও এনজয় করবেন। একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে আমরা আসার আগে যে অক্টোবরে আমরা গেলাম, এই 17 অক্টোবরে আমরা ট্রাভেল করছি। এর আগে উত্তরাখণ্ডে, হিমাচল প্রদেশে এত ল্যান্ডস্লাইডস হয়েছে, এত ক্লাউড বার্স্ট হয়েছে, এত বৃষ্টি হয়েছে, তার জন্য প্রচুর রাস্তা অনেক কিছু ক্ষতি হয়েছে, রাস্তা ভেঙেছে। তো এইসব নিউজ মাথায় রেখে আমাদের একটা চিন্তা ছিল যে রাস্তাটা আমরা ঠিক পাবো কি না। তো দেখছি যে দুর্গম হলেও রাস্তা খুব ভালো ছিল, কোথাও আমরা ভাঙা রাস্তা পাইনি। ওটা একটা শান্তির বিষয় ছিল। বাড়ির সবাই চিন্তা করছিল যে রাস্তা কি হবে। তো আমরা মোটামুটি দেখলাম যে রাস্তা খুব ভালো, ওয়েদারও আমরা ভালো পেয়েছি, যেটা কিনা কিছুদিন আগেই প্রচণ্ড মেঘলা ছিল, বৃষ্টি পড়ছিল, সেটা ছিল না। ওয়েদার, আকাশ একদম ক্লিয়ার পেয়েছি। আর রাস্তা তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর রাস্তা। আর এত হাইটে এই রাস্তা পাওয়া, এটা ভাগ্যের ব্যাপার। তো এটা পেয়েছি, আমরা খুব সুন্দর রাস্তা পেয়েছি, অ্যান্ড উই আর হ্যাপি উইথ দ্য রুটস। আস্তে আস্তে এলিভেশন হচ্ছে, ওপরে উঠছি আমরা। এখান থেকে আমরা প্রথম যাব হচ্ছে রুদ্রপ্রয়াগ গেলে ওখানে আমরা একটা হল্ট করব। এর আগে অবশ্য আমরা একটা চায়ের জন্য ব্রেক নিয়েছি, সেই ভিডিও তোলা হয়নি।
চা বিস্কিট খেয়েছি দাঁড়িয়ে। এবার আমরা ফার্স্ট যে হলটা করব সেটা রুদ্রপ্রয়াগ। अरे ऊपर चले जाओ तुम, लिफ्ट से 4 नंबर दबाओ ना, लिफ्ट में चले जाओ ऊपर। हैं भाई नंबर नहीं, रिसेप्शन में जाके तो सीधे ऊपर चले जाओ। मैं नंबर दे दूं, नंबर तो कॉल नंबर नहीं आपके पास? हे भगवान यार, नंबर मैं उसको भी नंबर दे दो। रुको 1 मिनट, नंबर तो नंबर लिखो। हेलो 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 हेलो। আমরা এবার দেবপ্রয়াগের কাছাকাছি চলে এসেছি। এটা দেবপ্রয়াগ, অপূর্ব সুন্দর দৃশ্য। এখানে নিচে দেখা যাচ্ছে যেটা দুটো নদী মিশছে, একটা হচ্ছে অলকনন্দা আর একটা ভাগীরথী। গঙ্গা আর ভাগীরথী মিল, এই দুটো নদী মিট করে গঙ্গা হচ্ছে। গঙ্গা আর অলকানন্দা। এই যে ডিস্টিংক্ট পয়েন্টটা প্রয়াগ মানে হচ্ছে যেখানে দুটো নদী মিলছে, সেটা প্রয়াগ বলি আমরা। হ্যাঁ, প্রয়াগ। তো দেবপ্রয়াগে দুটো নদী মিলে অলকনন্দা আর ভাগীরথী মিলে গঙ্গা ফর্ম করছে, তৈরি হচ্ছে। ওই নিচে যেতে হয়, আমরা যেহেতু অলরেডি এটা ট্রেকিংয়ে যাবো, ওই জন্য আমরা নিচে নামলাম না। ভিউ তো অপূর্ব। যারা যারা উত্তরাখণ্ডে ঘোরেন তারা জানেন এই দেবপ্রয়াগ ছাড়া প্রতিবারই যতবারই আসবেন আপনারা, যে কোনো জায়গায় যাবেন দেবপ্রয়াগ হয়ে যেতে হবে। অদ্ভুত লাগছে। দেবপ্রয়াগে আমরা 4 জন। এটা শ্রীনগর না? দেবপ্রয়াগ থেকে আমরা শ্রীনগর চলে এসেছি। এটা কাশ্মীরের শ্রীনগর না, তো এটা উত্তরাখণ্ডের শ্রীনগর। অপূর্ব দৃশ্য। अलकनंदा, ये अलकनंदा। अलकनंदा है ये। চলো হয়ে গেছে। ও সরি, सेंड कर दो, हाँ सेंड कर दो। आपको सेंड कर देंगे, ठीक है, हाँ कर देंगे। দাদা তুলছি, সবাইকে নিয়েই তুলবো। শ্রীনগরে আমরা এই রোড সাইড ধাবায় খেতে এসেছি। নদীর পাশে এই ছোট্ট ধাবাটা, হাতে সিগারেট এখানে বসে খেতে যে কি ভালো লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। এত শান্ত পরিবেশ, খুব ভালো লাগছিল এখানে। 4 জনেই ছবি তুলতে ভালোবাসি, একে অপরের ছবি তুলে নিলাম। এটা ধারী মায়ের মন্দির, খুব জাগ্রত। কথিত আছে যে ধারী মায়ের মন্দির থেকে মূর্তি সরাবার পরে কেদারনাথে যে ডিস্ট্রাকশনটা হলো, সেটা কিন্তু ধারী মায়ের মন্দির থেকে মূর্তি সরাবার পরেই হয়েছিল। তারপর আবার ওনারা যাতে আর কোনো ধ্বংস না হয়, ধারী মায়ের মূর্তি আবার ওখানে রেখে দিলেন, তারপরে সব শান্ত হলো। তো এই হচ্ছে ধারী মায়ের মন্দির। এই রাস্তায় যাওয়ার সময় ধারী মায়ের মন্দিরে আমরা দাঁড়িয়ে যতবারই এসেছি ততবারই ওখানে প্রণাম করেছি। আচ্ছা, এবার আমরা চলে এসেছি রুদ্রপ্রয়াগ। এখানেও 2 নদীর সঙ্গম, অলকনন্দা আর মন্দাকিনী। এ কোথায় চলে গেল আমাদের ছেড়ে? এটা হচ্ছে মন্দাকিনী নদী। এটা আসছে ওপর থেকে, এসে যেতে যেতে যাচ্ছে, দিয়ে ওখানে অলকানন্দা নদীর সাথে মিশেছে। ওইখানে সঙ্গমস্থল ব্রিজের কাছে, ওখানটা হচ্ছে সঙ্গমস্থল রুদ্রপ্রয়াগ।
এই হচ্ছে ওপাশটা হচ্ছে অলকানন্দা নদী চলে যাচ্ছে। মন্দাকিনী নদীর পাশ দিয়ে আমরা পৌঁছে গেলাম উখিমঠ। এটা উখিমঠ। কালী পুজোর দিনকে আমরা পৌঁছেছি, আর কালী পুজোর আগের দিন আমরা পৌঁছেছি উখিমঠ। আলো দিয়ে সাজানো হয়েছে মন্দির। উল্টো দিকে যে আমরা মন্দির দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির। ভাইফোঁটার পরে পাঁচটা কেদার থেকে যেটা আমরা তুঙ্গনাথ ইজ ওয়ান অফ দেম, ওখানে আমরা যাচ্ছি। সব কেদারনাথে সব মূর্তি চলে আসে এই উখিমঠে, ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দিরে। তারপরে আবার অক্ষয় তৃতীয়ার সময় আবার ওই কেদারনাথে 5 কেদারে আবার মূর্তি চলে যায়। ঠাকুরের আসা আর যাওয়াটাও কিন্তু একটা ফেস্টিভ্যাল ওদের ওখানে, খুব আনন্দ, প্রচণ্ড জাঁকজমক ফেস্টিভ্যালের মতন এটা করে তারপরে ঠাকুরকে এখানে নিয়ে আসা হয়। তারপর আবার এখান থেকে ঠাকুর আবার চলে যায় অক্ষয় তৃতীয়ার দিনকে। উখিমঠ এখানে প্রচণ্ড খুব সুন্দর শান্ত পরিবেশ, কেউ নেই, আমরাই ছিলাম অলমোস্ট ট্যুরিস্ট। খুব ভালো লাগলো উখিমঠ, খুব ভালো লাগলো এখানে। আর ওঙ্কারেশ্বর মহাদেবের মন্দির তো মানে স্পিরিচুয়ালিটি অ্যাট ইটস পিক। এবার আমরা চলে এলাম এখানে আমরা থাকবো হামিংবার্ড। এখানে আমরা ছিলাম উখিমঠ থেকে চোপতার মাঝখানে, এটা এইখানে আমরা ছিলাম। আজ রাতে আমরা এখানে থাকবো এই হামিংবার্ডে। তারপরে এটা হচ্ছে হামিংবার্ডের আমাদের রুমের সামনে যে বারান্দাটা আছে ওখানকার ওই ভিউটা, সামনে বারান্দা থেকে যে ভিউ রাত্রিবেলা ওইটাই তুলছি। কফি আছে? একদম শান্ত, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আজ রাত্রে আমরা এখানে সকালে থাকবো খাবো, কারণ আমাদের একটু অ্যাক্লিমেটাইজেশন করতে হবে। তো আমরা এই 7000 ফিট থেকে উঠবো 12,000 ফিট ওপরে। তো তার আগে আমাদের এখানে থেকে আমাদের অ্যাক্লিমেটাইজেশন করতে হবে, মানে এই ওয়েদারের সঙ্গে নিজেদের অ্যাডাপ্ট করতে হবে। বিকজ এখানে অক্সিজেন লেভেল তো কম ওই 12,000 ফিটে। তো তার আগে এখানে নিজেদের শরীরকে অ্যাকাস্টম করার জন্য, অ্যাক্লিমেটাইজেশন করার জন্য আমাদের এখানে থাকতে হবে। জায়গাটা প্রচণ্ড ভালো, প্রচণ্ড পরিষ্কার। এই জায়গায় এরকম ফ্যাসিলিটি পাওয়া এনারাই প্রোভাইড করছে, কোনো প্রমোশন এটা না। বাট আই উড সাজেস্ট যে এখানে আসছেন এখানে চেষ্টা করবেন এখানে থাকতে, বিকজ এখানে গরম জল, ওয়াইফাই সবই আমরা পেয়েছি। সার্ভিসও প্রচণ্ড ভালো, খাবার তো খুবই ভালো। তো আপনারা এখানে থাকতে পারেন। আর এই জায়গায় এই সার্ভিস আজকে রাত্রে এখানে থেকে কাল সকালে আমরা প্লেস। হ্যাঁ, বেরিয়ে পড়বো সকাল 7টার সময় চোপতা থেকে আমরা যাব তুঙ্গনাথ ট্রেকে। এটা আমাদের পার্ট 1, পার্ট 2 সরি, এটা আমাদের পার্ট 2। কালকে আমাদের পার্ট 3 আবার দেখাবো। দেখি এই রুম ভিউটা দেখিয়ে দিলাম, দেখিয়ে শেষ করব ভিডিও। চোখটাতে এরকম পাওয়া খুব মুশকিল। এটা ওদের খাওয়ার জায়গা, ডাইনিং স্পেস আর লাউঞ্জ। খাবার তো অপূর্ব। গুড নাইট ফর টুডে। কাল আবার দেখা হচ্ছে পার্ট 3-তে ফর তুঙ্গনাথ ট্রেক। টোটাল তুঙ্গনাথ ট্রেক কাল হবে।